সব মানুষ একরকমভাবে জন্মায় না। রঙের পার্থক্য বাদ দিলেও কিছু মানুষ জন্ম থেকেই আলাদা, আবার কেউ বড় হওয়ার পর ধীরে ধীরে ইউনিক হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইউনিক ও ইন্টারেস্টিং মানুষের গল্প দেখব। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2010 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে বিশ্বের সবচেয়ে বেশি লোমযুক্ত কিশোরী হিসেবে। তিনি থাইল্যান্ড থেকে আসা। বিরল জেনেটিক রোগে অ্যামব্রাস সিনড্রোমে আক্রান্ত ছিলেন, যার কারণে তার শরীরে অতিরিক্ত লোম গজিয়েছিল। ছোটবেলায় সহপাঠীরা তাকে বানর, ভূত, নেকড়ে এমন নানান নামে ডাকত। কিন্তু এইসব কথায় তিনি ভেঙে পড়েননি, বরং মানসিকভাবে আরও শক্ত হয়েছিলেন। 2018 সালে তিনি লাভ ম্যারেজ করেন। মুখের অতিরিক্ত লোম লেজার ট্রিটমেন্টে সরিয়ে ফেলেন। এখন তিনি একটি স্বাভাবিক ও সুখী জীবন কাটাচ্ছেন। এবার চলুন বাংলাদেশের একজন মানুষের গল্পে, যার জীবন কাহিনী শুনলে যে কেউ অবাক হবে। তাকে প্রতিদিন প্রায় 6 কেজি ওজন বহন করতে হতো। সবসময় মুক্তির কথা ভাবতেন, কিন্তু কখনো পুরোপুরি মুক্তি পাননি। তিনি একটি বিরল রোগে আক্রান্ত। পৃথিবীতে খুব কম মানুষই এই রোগে ভোগেন। কোনো কাজ করতে না পেরে খুলনা শহরে ভিক্ষা করে জীবন চালাতেন। মানুষ সেলফি তুলত, টাকা দিত, কিন্তু তিনি এটা একদমই পছন্দ করতেন না। নিজেকে চিড়িয়াখানার বানরের মতো মনে হতো। একটি নিউজ চ্যানেলে তার গল্প প্রকাশ পায়। খবরটি ভাইরাল হয়ে যায়। সরকার বিষয়টি জানতে পারে। সরকার বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করে। মোট 25টি অপারেশন করা হয়। আগে তার হাত গাছের ডালের মতো বড় ও ভারী ছিল। অপারেশনের পর কিছুটা স্বস্তি পেলেও সেই সুখ মাত্র 2 মাস স্থায়ী হয়। আবার লোম ও গাঁট বাড়তে শুরু করে। এরই মধ্যে ঘরে আগুন লাগায় পরিস্থিতি আরও খারাপ হয়। যন্ত্রণায় তিনি হাত পা কেটে ফেলার কথাও বলেন। এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই। এই রোগে আক্রান্ত মানুষের জীবন সত্যি খুবই কষ্টকর। এবার এমন একটি পরিবারের কথা বলি, যেখানে মোট সদস্য সংখ্যা 11 জন। এর মধ্যে 9 জনই আক্রান্ত। তাদের হাত পা ঠিকভাবে বৃদ্ধি পায় না। উচ্চতা প্রায় 3 ফুট বা তারও কম। শারীরিক গঠনের কারণে তারা জীবনে বহু সমস্যার মুখোমুখি হন। ভালো শিক্ষা থাকা সত্ত্বেও তারা চাকরি পান না। পরিবারের বড় সদস্য আত্মীয়ের দোকানে কাজ করেন, বিয়েতে অতিথিদের স্বাগত জানান, নিজেরাই পুরো পরিবার চালান। ভাইয়েরাও একই ধরনের কাজ করে। পরিবারটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই তাদের নিয়ে হাসাহাসি করে, কিন্তু তাদের বুদ্ধিমত্তা ও সক্ষমতা সম্পূর্ণ স্বাভাবিক। তারা সরকারের কাছে চাকরি ও সুযোগ চান। এই নারীর হিপসের পরিধি প্রায় 1 ফুট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এটি স্বীকৃতি দিয়েছে। তার কোমর খুব চিকন, কিন্তু হিপস অস্বাভাবিকভাবে বড়। আগে তিনি স্লিম ছিলেন। বর্তমানে তিনি 3 সন্তানের মা। প্রতিটি ডেলিভারির পর তার হিপস আরও বড় হয়েছে। নিজের শরীর নিয়ে তিনি চিন্তিত নন। মানুষ হাসলেও তিনি অভ্যস্ত। ডাক্তারের মতে এটি একটি জেনেটিক কন্ডিশন। এটি কোনো রোগ নয়, বরং একটি বিরল শরীরের গঠন। বিশ্বের সবচেয়ে বড় হিপসের নারী হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এই মানুষটি ইংল্যান্ড থেকে আসা। 8 বছর বয়সে তার ত্বকের অস্বাভাবিকতা ধরা পড়ে। ডাক্তারের কাছে গেলে জানা যায় তিনি এহলার্স ড্যানলস সিনড্রোমে আক্রান্ত। এই রোগে শরীরে কোলাজেন ঠিকভাবে তৈরি হয় না, ত্বক রাবারের মতো প্রসারিত হয়। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন। টিভি শো ও ডকুমেন্টারিতেও অংশ নিয়েছেন, এমনকি সার্কাস প্রোগ্রামেও পারফর্ম করেন। নিজের অস্বাভাবিকতাকেই পেশায় রূপ দিয়েছেন। ইলাস্টিক স্কিনের কারণে তিনি বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ কারণে এই পরিবারটি বিখ্যাত। পরিবারের সবার হাত ও পায়ে অতিরিক্ত আঙ্গুল রয়েছে। এই বিরল কন্ডিশনের নাম পলিড্যাকটিলি। প্রতি হাতে 6টি আঙ্গুল, প্রতি পায়ে 6টি আঙ্গুল, মোট আঙ্গুল 24টি। পরিবারের 14 জন এই অবস্থায় জন্মেছেন। প্রতি 1000 জনে মাত্র 1 জনের এমন হয়। তারা এটাকে কোনো সমস্যা মনে করেন না, বরং অতিরিক্ত আঙ্গুল পুরোপুরি ব্যবহার করেন। বাদ্যযন্ত্র ও কাজে সুবিধা পান। বহু টিভি শোতে আমন্ত্রণ পেয়েছেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিবিসি ডকুমেন্টারির আগে তাদের জীবন ছিল কষ্টের। তাদের হাঁটার ভঙ্গি ভালুকের মতো ছিল। শুরুতেই সবাই ভুল বুঝেছিল। পরে জানা যায় এটি ইউনার ট্যান্ড সিনড্রোম। এটি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেখানে মস্তিষ্ক পুরোপুরি বিকশিত হয় না। তুরস্কের ওলাস গ্রামে বসবাসরত 18 জনের পরিবারে 6 জন এই রোগে আক্রান্ত। 1 জন ইতিমধ্যেই মারা গেছেন। বিজ্ঞানীরা ফিজিওথেরাপি শুরু করেন।
ধীরে ধীরে তারা হাঁটা শেখেন, তাদের চোখে আনন্দ ফিরে আসে। শেষ পর্যন্ত তারা মানুষের মতো হাঁটতে সক্ষম হন। এই মানুষটি সত্যিই বিরল। তিনি আমেরিকা থেকে আসা। ছোটবেলায় একটি দুর্ঘটনার পর তিনি এই অদ্ভুত ক্ষমতা অর্জন করেন। তার জয়েন্ট ও পেশি অস্বাভাবিকভাবে নমনীয়। তিনি পা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারেন, এভাবেই হাঁটতেও পারেন। অনেকে দেখে ভয় পায়, আবার যারা তাকে চেনে তারা মুগ্ধ হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম ওঠে। মানুষ তাকে ডাকে মিস্টার এলাস্টিক ম্যান। শেষে এমন এক পরিবারের কথা বলবো যেখানে মোট সদস্য সংখ্যা 181 জন, 94 জন সন্তান, 14 জন পুত্রবধূ এবং 34 জন নাতি নাতনি। 2021 সালে 76 বছর বয়সে পরিবারের প্রধান মারা যান। 4 তলা ভবনে সবাই একসাথে থাকতেন, কোনো ঝগড়া ছাড়াই চলত জীবন। এখন বড় ছেলে দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিদিন ভোর 4টায় সবাই ওঠে, রান্নায় সবাই সাহায্য করে। প্রতিদিন লাগে প্রায় 50 কেজি চাল এবং 70 কেজি মাংস। এই পরিবার নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় এবং পরিবারটি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে।